ফ্রিজর আইস বক্সের ভিতরে কোনো বস্তু কোনোদিন শর্ট লাগলে ছুড়াইবা না আনা আপনি তোর ওই যাব ফ্রিজ জিন্দগি লাগি বরবাদ আর এরকম প্রবলেম হইলে আপনি তোর বহুত টাকার ক্ষতি হইতে পারে কিতা হইতে পারে আমি আপনি তোর দেখাই এই ফ্রিজের লগে এই ঘটনা হয়েছে এই আইস বক্সের মাঝে শর্ট লাগি গেছিল তাই জুড়ে খাজাই ছুড়াই লাগিয়া কিতা হয়েছে আইস বক্সটা আমি আপনি তোর দেখাই দেখো এই আইস বক্সটার মাঝে তারা শর্ট লাগি গেছিল আর মানে জোরজবস্তি জলদি ছুড়াই লাগিয়া চাকু দিয়ে ফেরাইয়া ছুড়াইছিল যার কারণে এটা খানা হয়ে গেছে এর বাদে কিন্তু এমসিল টেমসিল দিয়া হইতে মারিয়া কিন্তু খাম হয়েছে না একবার যখন আপনি তোর এই আইস বক্সটা খানা হয়ে যায় কিন্তু আপনি তোর গ্যাস বাড়িয়া সব কিছু যাইব ফলা থেকে আবার সারা করতে লাগবে কারণ এই আইস বক্স যেটা আছে এটা কমপ্লিটলি 5 দেখতে হইতে এটার মাঝে 5 লাইন এগুলোর মাঝে দি গ্যাস দৌড়ায় গতিকে আপনি যে আইস বক্সের মাঝে কোনোদিন কোনো বস্তু শর্ট লাগলে টানিয়ে ছুটাইবে না ইয়া কোনোদিন বস্তু দিয়ে খেজা মারি উঠাইবা না নইলে এটা লিক হয়ে যাব এখন এই আইস বক্সটার এই ফ্রিজটার আইস বক্সটা চেঞ্জ করতে লাগবে দেখতে হইতে আমরা কিছু এই নয়া আইস বক্সটা আমরা এখানের মাঝে এই ভিডিওর মধ্যে লাগাইমু তো দেখতে হইতে আইস বক্সের মাঝে দুইটা ভাইব আছে একটা ভাইবতে গ্যাস হামায় আর আস্তা আইস বক্স ঘুরিয়ে ঠান্ডা করিয়া অগদি বা রিটার্ন বাড়িয়ে যায় তো ওই হিসাবে আইস বক্সে কাম করে এই আইস বক্সটা কমপ্লিটলি 5 গতি এটা জানিয়ে রাখবা আর হয়তো এই বস্তুটা শেয়ার করবা যাতে এরকম ঘটনা হয় না এরকম আপনি তোর আইস বক্স লিক হয়ে যায় ইয়া ফাটি যায় আপনি তোর বহুত খরচার প্রয়োজন হয় গতিকে এই ভিডিওটা শেয়ার করবা আর এই আইস বক্সটা কিনা চেঞ্জ করতে হয় এবং এই ফ্রিজের মধ্যে আবার গ্যাস ভরতে লাগবে ফলা থেকে সব কিছু আপনি এই ভিডিও যদি দেখাই তাহলে আজকের ভিডিও আমরা আরম্ভ করি ওয়েলকাম টু ইমদাদ ব্লগ তো আমরা বর্তমানে এই আইস বক্সটা খুলমু খুলিয়া নতুন আইস বক্স এটার মধ্যে লাগাইমু তো এগুলোর আমি সাইড দিয়ে লাগাই তো সারা ফার্স্টে এটার বডির নাটগুলো খুলতে লাগবো এগুলো আমরা খুলি বক্সটা আমরা নাট খুলছি নাট খোলার পরে এই কভারটা এরকম দেখতে বাড়িয়ে আই গেছে এটার হরমোস্ট সাইড আর এরপরে দুইটা নাট উপরে দিয়ে আছে এই দুটা খুললে আইস বক্সটা বাড়িয়ে আই যাব তলে দিই তো এটা আমরা সব নাট বল্টু খুললেছি এই আইস বক্সটা আমরা লাগাইমু তো দেখতে হইতে আমি যে হিসাবে আপনি তোরা কইছি আইস বক্সের মাঝে দুইটা 5 লাগাইল দেখে এর মাঝে তোরা প্যাকিং লাগাইল তো এই 5 দৌড়টা আমরা খাটিয়ে এর মাঝে নতুন আইস বক্সটা এটার মাঝে জয়েন করবো এটা তোরা লাগাই তো এখন এই 5 দৌড়টারে আমরা খাটিয়ে আলাদা করে দিব কিন্তু এটার মাঝে তোরা বহুত গ্যাস লাগাতে আমরা বাড়াইব তো দেখতে হইতে গ্যাস নাই এপারে বাড়িয়ে গেছে গিয়া এই 5টারে আমরা হেসকোর দ্বারা খাটিয়ে বাহরব এই আইস বক্সটা বাহরিলাম যেটা একবারে ডেড হয়ে গেছে এটার মধ্যে একটা কার্বস্টেট লাগাইলেছে আবার খোলা লাগবো ফাইনালি গাইস আইস বক্সটা এটা বাড়াই আই গেছে আর এই আইস বক্সটা কমপ্লিটলি বালা জাস্ট এটার মাঝে জোরজবস্তি উঠানোর কারণে এই আইস বক্সটা ফাটে লিক হয়ে গেছে এখন এটা জায়গাতে আমরা এই নয়া আইস বক্সটা এখানের মাঝে ফিটিং করবো এই পাইপগুলো আবার জয়েন করা লাগবো ওয়েল্ডিংয়ের দ্বারা জয়েন করবো তো দেখো খালি পাইপগুলো ফাটানি কিন্তু সোজা আর তারে জয়েন দেওয়া কতটুকু মানে কঠিন নতুন আইস বক্সটা আমরা হারাইয়া ওদিকে এবার এটার লগে জয়েন করবো ওয়েল্ডিং দ্বারা জয়েন করবো তো গাইস দেখতে হইতে ফাইনালি একটা পাইপ যেটা মোটা পাইপ আছে এটা জয়েন করে লিছি আর এখন আমরা এই ছোট যেটা পাইপ আছে এটারে আমরা জয়েন করবো এগুলো জয়েন করতে পারে খুব সাবধানে এগুলোর মাঝে আমি কাপড় ঘষাই তার মানে এটা এই যেটা জয়েন্ট আছে এটা হলো কি অ্যালুমিনিয়াম এটার অ্যালুমিনিয়াম জয়েন্টটা থোড়া হিট হইলে আবার এটা উনাই যায় বহুত জ্বালা কিন্তু গতিকে এগুলো সাবধানে করবা আর খাস করে আমি এটা ভিডিও আপনি হইয়া শেয়ার করবা যাতে এরকম প্রবলেম মানুষে ফড়ে না কারণ বেশিরভাগ মানুষে জানে না কিন্তু এটা 5 লাইন করি গতিকে মানুষে এরকম ছুটায় চাকুকো দিয়া টানিয়া ছুটায় যার কারণে এরকম বহুত নোকসানের সামনা হইতে হয় আমরা জয়েন্ট তো সাকসেসফুল হইগুলো এখন এই আইস বক্সটা আমরা জায়গাত বইমু সামনের বডি যেটা আছে এটা আমরা লাগাইমু তো এগুলো আমরা তো ফাইনালি গাইজ আমরা আইস বক্স লাগানি ফিটিং হয়ে গেছে এখন হইল গিয়া গ্যাস ভরার খাম যেটা মানে ফেলা থেকে আবার ফেলাতে করমু তো এখন এই কম্প্রেসারের এই লাইনটা খাটিয়ে এই মাঝে আমরা বাড়ি গ্যাসটা 5 জয়েন করছি এটার মাথাত আছে চার্জিং বাল্ব যেটার মধ্যে আমরা গ্যাস চার্জ করবো এখন এটারে আমরা এখানের মাঝে হোল্ডিং করে নিমু তো এটার মধ্যে ফাইনালি আমরা চার্জিং লাইন যেটা লাগাই দিয়েছি এটার মধ্যে লাগাই আমরা এখন ভ্যাকুম পাম্প লাগাইছি আর এটা এখন আমরা আধা ঘন্টা পর ভ্যাকুম করবো এটা সুইচ দিতে শুনবা এই সুইচটা লাই তুলে দিয়ে যাইব আমি এটার ভিতরে যা মানে হাওয়া হামাইছে এখন তো লিক হয়ে হাওয়া হামাই গেছে এই হাওয়াটারে বাহতে লাগবো তো আমি
বাল্ব ছাড়াই দিলাম যত এটা সুই আমরা ধীরে ধীরে -30 মতো হইব, কিন্তু আমরা আধা ঘন্টা পরে এটারে বেকুম করবো। প্রথমে আধা ঘন্টা করতে আমরা এটা মানে পুরা হাওয়া দ্বারা এটার মধ্যে বাড়াইতো না, তখন আধা ঘন্টা লাগে আমরা এটা বেকুম পা ছাড়াই দিলাম। আধা ঘন্টা পরে আমরা সুই দেখতে এটা -30 আই গেছে। এখন আমরা এই বেকুম পাম্পটা করে দিব বন্ধ, আর এটার মধ্যে আমরা গ্যাস চার্জ করতে লাগবো। এই হর কম্প্রেসারের মধ্যে ফ্রিজের এরকম লেখা থাকে যত এটা R600A, তোমরা এটার মধ্যে এখন R600A গ্যাসের বরবো যেটা এটা হর কম্প্রেসারের মধ্যে লেখা আছে কি কোন কত নম্বরের গ্যাস এটার মধ্যে ডালবো, ইয়া ফ্রিজের বডির মধ্যে কিন্তু লেখা থাকে। এই বাল্বটা এখানে মাঝে করেছি বন্ধ, আর এই বেকুম পাম্প থেকে এই লাইনটা খুলিয়া সিলিন্ডারের লগে নিয়ে আমরা লাগাই দিব এই কানেক্টরটা জয়েন। এই যে পাইপটা আমরা খুলছি এই পাইপের ভিতরে কিন্তু আবার হাওয়া হামাই গেছে। এখন আমরা ওভার থেকে গ্যাসের তোরা রিলিজ দিয়া এই ওভার থেকে তোরা গ্যাসে ছাড়াই দিব যাতে এই হাওয়াটা বাড়ি যায়। এরপরে তোরা গ্যাসটা রিলিজ দিয়েছি যাতে হাওয়াটা আমরা ওদিক দিয়ে বাড়ি যায়। এখন এটার আমরা R600 গতিকে আমরা উল্টাইয়া এটা সিলিন্ডারটার উল্টাইয়া গ্যাসটারে ভরবো, উল্টা রাখিয়ে দিব। রাখিয়া এই ফ্রিজটার মধ্যে ফ্রিজ কিন্তু আমরা চালু করছি না, আমরা গ্যাসটা ভরতে লাগবো। R600 বিনা চালু করি ভরতে লাগে। তো পয়লা আমরা 30-40 PSI গ্যাস এটার মধ্যে দিলে তারপরে এই ফ্রিজটারে আমরা চালু করবো। তাহলে তোরা দম লইমু আবার দিমু, দম লইমু আবার দিমু, তারপরে 40-50 PSI পর্যন্ত আমরা গ্যাস এটার মধ্যে চার্জ করবো। তো আমরা প্রায় 40-এর আশপাশ গ্যাস চার্জ হয়েছি। এখন আমরা এই ফ্রিজের কম্প্রেসারটা আমরা চালু করবো। ফ্রিজেরটা আমরা চালু করছি যেহেতু এটা ইনভার্টার মডেল ফ্রিজ সুইচ দেওয়ার 10 মিনিট পরে এই কম্প্রেসারটা আপনার চালু হয়। এখন আমরা 10 মিনিট পরে বাড়ছাইমু, যে সময় চালু হইব আমরা খাটা লাই লাই তলে যাইব আমরা 0 PSI 1 থেকে 0 PSI পর্যন্ত R600 এর ব্যাক প্রেসার ওই হিসাবে আমরা রাখবো রানিং অবস্থা। এখন দেখতে ভিতরে 40-এর আশপাশ আছে। ফাইনালি 8 মিনিট পরে আপনার আমার কম্প্রেসার চালু হয়েছে। কম্প্রেসার চালু হওয়ার লগে লগে দেখতে ভিতরে সুই আমরা আগে জায়গা তো আমরা গ্যাস দিছি না, কিন্তু সুই লাই লাই মাইনাসের দিকে। আর এখন আমরা কতগুলো অপেক্ষা করবো কমসে কম 15-20 মিনিট। যদি আমরা জরুরত পড়ে তাইলে গ্যাস দিব, নইলে আর গ্যাস দিতাম না। আমরা R600 এর ব্যাক প্রেসার ইয়ানি রানিং অবস্থাত 0 PSI ওই হিসাবে আমরা রাখবো। দেখি আমরা জরুরত পড়লে আরও দিব, নইলে দিতাম না। ওই হিসাবে আমরা কতগুলো বাড়ছাইমু। তো প্রায় 10-15 মিনিট দেখার পরে দেখতে হইতে সুই আমরা 0 থেকে মানে 1 তুলে দিয়ে আইছি। ওই হিসাবে আমরা এখন মাঝে আর তোলা গ্যাস চার্জ করবো। তো মানে আমরা সুই ওই হিসাবে এই সুইগু 0 PSI পুরা আওয়া লাগবো। আর 600 ব্যাক প্রেসার হলে 0 PSI আমরা আরও তুলে দিব। তো ওই হিসাবে যতবিল 0 পর্যন্ত আয় না অতবিল আমরা এইটার মধ্যে গ্যাস চার্জ করবো। R600 এর ব্যাক প্রেসার হইল গিয়া 0 PSI। তো 0 PSI মধ্যে আওয়াজ তোলা বাকি রয়েছে। তো এই সিলিন্ডার বন্ধ করে দিব, আর ফাইবার মাঝে অনেক গ্যাস আর সিলিন্ডারে চার্জ করে দিলাম। তো ওই হিসাবে আরও 10-15 মিনিট এটার অপেক্ষা করে দেখামো যে সুই জায়গা রইলে তো ঠিক আছে, নইলে আমরা আর তোরা গ্যাস চার্জ করবো। কার সময় অপেক্ষা করার পরে কিন্তু সুই আমরা আবো 0 মাঝে আছে দেখতে পাইতে। তার মানে আমরা গ্যাস চার্জিং ফ্লো হয়ে গেছে। এখন আমরা হাত দিয়ে দেখো এই যেটা ডিসচার্জ লাইন আছে এইটা আমরা পুরা হিট হইব। আর যেটা সেকশন লাইন রিটার্ন ঘুরিয়ে কম্প্রেসার মধ্যে আইছে এই পাইপটা আপনার তো দ্রুত ঠান্ডা হইব, যেটা আমরা বর্তমানে ঠান্ডা হয়ে গেছে। আর ফিল্টারটা হালকা গরম হইব। আর এসিটের একটা কন্ডেন্সার যেটা আছে উপরে থেকে তোমার পুরো হিট আর তোরা দিয়ে লাইলে তোরা একটু হিট কমিয়ে আয়। তো আমরা গ্যাস চার্জিং পুরো হয়ে গেছে। ওই হিসাবে আমরা এখন গ্যাস চার্জিংটা শেষ করে দিব। এখন এই পাইপটা এখানের মধ্যে চালু অবস্থাত খাটিয়ে এটার মধ্যে আমরা ব্রেজিং করে দিব, ইয়ানি ওয়েল্ডিং করে দিব। এই পাইপটা অবস্থার মাঝে খাটিবার আগে ফয়লা এটার মাঝে তোলা আমরা সেফা মারি দিব, যাতে আমরা খাটার পরে এবারে গ্যাস আপ ডাউন না করতে পারে। খাটি দিন যাতে এখন এই কম্প্রেসারটা চালু অবস্থাত এটা আমরা ওয়েল্ডিং মারবো, কারণ এটা যদি আমরা কম্প্রেসার ইয়া ফ্রিজ বন্ধ করিলে তাহলে এটার মাঝে প্রেশার বাড়িয়ে দিব। প্রেশার বাড়ার পরে কিন্তু এটার ওয়েল্ডিং হইতে না। তো হিবাজ তো শেষ করলাম। ফাইনালি আই গেলাম ভিতরে এখন কুলিংটা নোংরাটা দেখাই দিত। ভিতরে কিন্তু পুরা গ্যাস উড়ে কুলিং ঘর দেখতে ভিতরে গ্যাস উড়ে পুরা হেভি কুলিং ঘর আপনি দেখাইতে আতর মাঝে তোরা পানিও আই গেছে। তো উপরে দিন দেখাইতে আতর মাঝে তোরা পানি গেছে মানে পুরা কুলিং ঘর। তো দেখতে পারলে ফাইনালি আইসবক্স মামুলিক ধাক্কা মারার কারণে ক্ষতহান হইল। ফাইনালি মামুলিক চাকুর এক ঝাটকার কারণে কত কিছু খারাপ হলো, আইসবক্সের বদলানি হলো, গ্যাস ভরা হলো, বেকুম খারাপ হলো। গতিকে এটা জিনিস সাবধান আপনি খেয়াল রাখবা। বহুত মানুষ জানেন না যে এই আইসবক্সটা কিন্তু 5 হয়, এটা অ্যালুমিনিয়ামের থাকে, একদম অ্যালুমিনিয়াম একদম নরম জিনিস। জাস্ট পুরা মানে সুট ফাইলেও অ্যালুমিনিয়ামটা লিক হয়ে যায়, ফাটি যায়। ইয়া আপনি তো শর্ট লাগি যায়, জুড়ে আপনি যদি টান দেন তাহলে আপনি তো ফাটিয়ে আই যাব। গতিকে আপনি যদি কোনোদিন ফ্রিজের মাঝে শর্ট লাগলে
আপনি জোরে টান মারি ছুটাইবা না ইয়া আপনি কোনো চাকু ছুটাইবা দিয়ে খুচাইবা না আপনি ফ্রিজটারে বন্ধ করিয়া দরজা খুলিয়া 10-15 মিনিট তৈরি দিবা আপনি তো বরফ গুলিয়ালে এই মানে আইস বক্সটাকে লামাইবা তো আসলে একটা ছোটো মোটো ইনফরমেশন আশা করি হয়তো ভালো লাগবে ভালো নিশ্চয় শেয়ার করে আর মানুষের দেখবার সুযোগ দিবা এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা।